Weird things happened in my school, and of course, with me. So this incident happened to me when I was reading in class 6, the year 2019. তো কি হয়েছিল তার আগে আমি দুটো পয়েন্ট বলে দিই। ফার্স্ট পয়েন্ট, আমাদের যে ক্লাসেসগুলো হতো তখন আমি 6 এ পড়তাম, 6D তে। আর আমাদের ক্লাসেসগুলো আমাদের স্কুলে অ্যানেক্স বিল্ডিং এ হতো, যেটা একদম নিউ ওপেন হয়েছে, 3-4 বছর হয়েছে হয়। তো তখন সেখানে ক্লাসেসগুলো হতো 3rd ফ্লোরে। আর আমাদের একটা স্কাই ওয়াক ছিল, পুরো মেইন বিল্ডিং, সেটা ছিল 2nd ফ্লোরে। তো এটা একটা ব্যাপার। সেকেন্ডলি, আমাদের যারা স্কুল স্টুডেন্টস, মানে যারা পুল কার করে আসতো, বাস স্টুডেন্টস ছিল, তারা সবাই দে ইউজড টু গেট টু স্কুল বাই 10:50। আমি ওই 11টার মধ্যে স্কুলে চলে যেতাম। আমার স্কুল আর বাড়ি দূরত্ব ঠিক 1 মিনিট। তো আমার কোনো ট্রান্সপোর্টেশন লাগতো না, আমাকে দাদু দিয়ে আসতো বা আমি হেঁটেই চলে যেতে পারতাম। আমার হঠাৎ করে সেদিন একটা আইডিয়া আসলো মাথায়, ওয়ান আইডিয়া স্ট্রাক মি, যে ওকে আজকে আমি স্কুল 5:30টায় যাবো, ওকে আই এক্সপিরিয়েন্স, আই জাস্ট এক্সপ্লোর দ্য অ্যাম্বিয়েন্স অফ দ্য স্কুল। তো সেই অনুযায়ী সেদিন আমি সকালবেলা তাড়াতাড়ি উঠে রেডি হয়ে 10:30টায় স্কুলের জন্য চলে যাই। তো আমি সিঁড়ি দিয়ে উঠেছি, আমার ফ্লোরে গেছি 3rd ফ্লোরে। আমার রুম ছিল 303 বা 304, এই দুটোর মধ্যে যে কোনো একটা রুম ছিল আমাদের। অতটা ভালো করে মনে নেই, আজ থেকে 7 বছর আগেকার ঘটনা। তো এবার আমি ওখানে যাই, দেখি পুরো ফ্লোর ফাঁকা, নোবডি ওয়াজ দেয়ার, লিটারালি নোবডি। কোনো টিচার ছিল না, কোনো মাসি ছিল না, কোনো কাকু ছিল না, কোনো স্টুডেন্টসও ছিল না। মর্নিং সেকশনের স্টুডেন্টস তখনও আসতো না ওখানে, ওদের ওখানে কোনো ক্লাসেস অ্যালট করা হয়নি। সো ওখানে কেউ ছিল না। তো যাই হোক, আমার তখন একটু বোরিং লাগছিল, আমি খুব কথা বলি, অ্যাজ ইউ ক্যান সি মি নাও অলসো আই টক টু মাচ, আই এম এ টকেটিভ পারসন। তো আমি ক্লাসে ঢুকে দেখি আমার একটা বন্ধু বসে আছে। Weird things happened in my school, and of course, with me. তো আমি ক্লাসে ঢুকে দেখি আমার একটা বন্ধু বসে আছে। আমার ক্লাসরুমের স্ট্রাকচারটা কেন, যেটা ইউজুয়ালি সব ক্লাসেসই হয়ে থাকে, 3টে কলাম থাকে। আমার বন্ধুটা ফার্স্ট কলামের সেকেন্ড বেঞ্চে বসে। আমাদের প্রত্যেকটা সিরিজ রিপিট হতো। সেদিন আমার কোথায় বসার কথা, আমার সেদিন বসার কথা সেকেন্ড কলামের সেকেন্ড লাস্ট বেঞ্চে। তো আমি ঢুকি, এবার ওকে ঢুকেই আমার একটা কথা মনে চলে আসে। কি কথা? সো ব্যাপারটা হচ্ছে এই জিনিসটা হচ্ছে, এই ইনসিডেন্টটা ঘটার আগের দিন, মিনস দ্য ডে বিফোর দ্য ইনসিডেন্ট, আমার পেনে সব কথা কালি শেষ। আই ran out of my pen ink। এবার তখন আমার পেন চাই। সো শি হেল্পড মি বাই প্রোভাইডিং 2 পেন্স ফ্রম আ পাউচ। তো বেসিক্যালি আমাকে দুটো পেন বড় করতে দিয়েছিল লেখার জন্য। এবার ওটা আমাকে ফেরত দিতে হবে, ওটা আমার মনে পড়লো। তো আমি আমার বেঞ্চে গিয়ে আমার ব্যাগ ট্যাগ রেখে ওর কাছে যাই। ওই দুটো পেন নিয়ে ব্যাগ থেকে বের করে দুটো পেন ওর কাছে যাই। ও দেখি না চুপচাপ বসে আছে। ও কিভাবে বসে আছে এবং চুপচাপ বসে আছে। ওর পাশে ওর লাল ব্যাগটা, একদম পুরো নর্মাল বব যেরকম চুল কাটে, অ্যান্ড ওর সামনে একটা জিওগ্রাফি বুক খোলা। ও তাকিয়ে পড়ছে বা সামথিং, আই ডোন্ট রিমেম্বার, আই ডোন্ট নো কি করছিল। মেবি পড়ছিল, মেবি কিছু চিন্তা করছিল। বসে আছে একদম চুপচাপ স্টিল হয়ে। এন্ড ইটস নট লাইক হার, শি ইজ অলসো, ও যখনই আমার আই শি এন্ড আই ইউজ টু বি ভেরি গুড ফ্রেন্ডস। এখনো আমরা খুব ভালো বন্ধু আছি। তো এর জন্য আমাদের টিচার আলাদা বসাতো। তো আমি ভাবছি তো চুপচাপ কেন আছে, আমি ঢুকলাম, আমাকে কোনো কিছু বললো না, কিছু হয়েছে নাকি, আমার উপর রেখে আছে নাকি। তো আমার কাছে জানতে লাগছি, এই এই কি হলো? ওদিকে আমাকে পাত্তা দিচ্ছে না। আমি কি ভাই, আমাকে কেন পাত্তা দিচ্ছিস না? এই কি, আমার রেগে গেছে কি হয়, আমাকে ডাকছি, জোরে জোরে ডাকছি, ওই যে কি ডাক, শোন আমাকে পেন দিয়েছিলি, সে পেন নে। কোনো সাড়া নেই, ও চুপচাপ স্টিল হয়ে বসে আছে। এন্ড দেন আই বিকেম ফিউরিয়াস, লাইক এরে আমার কথা শুনছিস না কেন, আমাকে পাত্তা দিচ্ছিস না কেন। এই নিয়ে আমাকে ডেকে এই শোল্ডার এরকম হাত দিয়ে এখন ঝাঁকি, কি হয়েছে বল। তো এবার ও না, ও কোনো কথা বলেনি, কিন্তু আমার কোনো রিপ্লাই দেয়নি। ও জাস্ট যেরকম ভাবে স্টিল বসে আছে, এরকম বসে এরকম নিচের দিকে তাকিয়েছিল। ও এদিকে ঘুরলো, ঘুরে আমার দিকে এরকম তাকালো, তাকিয়ে ফর কাপল অফ সেকেন্ডস আমার দিকে এরকম ভাবে তাকিয়ে একদম স্টিল হয়ে। এমন না যে ওর চোখ জল করছে বা ওর চোখ একদম রেড হয়ে আছে, নো, খুবই নর্মাল, যেরকম একটা মানুষের চোখ হয়, একটা বর্ণনা সেম ছিল। কি উইয়ার্ড ছিল ওর ওরম ভাবে স্টিল থাকাটা। এন্ড শি ওয়াজ গিভিং মি দ্যাট স্টেয়ার। আমার তখন একটু ভয় লাগছিল যে হয়তো সত্যি আমার উপরে রেগে আছে, হয়তো আমার উপর না হলেও কিছু একটা জিনিসের উপর রেগে আছে, বা মেবি আপসেট হয়ে আছে বা টেন্সড হয়ে আছে। ওই কাপল অফ সেকেন্ডস আমার দিকে তাকিয়ে আবার নিজের মুখ ফিরে আবার ওই নিচের দিকে তাকিয়ে বইয়ের দিকে তাকিয়ে পড়ছিল বা সামথিং, বা কিছু জিনিসও আপসেট ছিল, স্ট্রেস হচ্ছিল, কিছু একটা হয়েছিল। আমি ওকে ইন্টারভিউ অত করলাম না, আমি ওই দুটো পেন ওর কাছে রাখলাম, যে কিছু বললাম না, জাস্ট ওই পেন দুটো রেখে দিয়ে আমি চলে আসলাম ওর ডেস্কের উপর দুটো পেন রেখে। এসে এবার আমার জল তেষ্টা পেয়েছে। সো আমার জল ছিল না বোতলে। তো আমি ওই জলের বোতলটা নিয়ে আমি বাইরে গেলাম ক্লাসরুম। আমি আমার বোতলে জল ভরি, দেন আই গো টু দ্য ওয়াশরুম। আমার বন্ধুদের সাথে দেখা হয়, আমার বাকি ফ্রেন্ডসরাও এক এক করে, বাকি স্টুডেন্টসরাও এক এক করে ক্লাসে ঢুকছে। অনেকটা সময় তখন চলে গেছে। তো বেশ, আমার ক্লাস টিচারও চলে এসেছে। আই কেম ব্যাক টু মাই ক্লাসরুম। এবার অ্যাসেম্বলি টাইম। এবার আমি আমার জায়গায় আসি, অ্যাসেম্বলি করতে হবে। তো অ্যাসেম্বলির সময় একটা খুবই উইয়ার্ড জিনিস হয়েছিল। উইয়ার্ডের থেকে ফার্স্ট ভেরি এরি, সামথিং ওয়াজ রং। Weird things happened in my school, and of course, with me. অ্যাসেম্বলির মিডওয়েতে আমাদের ন্যাশনাল অ্যান্থেম হওয়ার আগে গান হয়। তো সেদিন এই গানটা হচ্ছিল, বৈষ্ণব চানা তো। তখন এই গানটা যখন হচ্ছিল, আমার ওই ফ্রেন্ডটা যাকে আমি ক্লাসরুমে ঢুকে দেখেছিলাম, যার সাথে আমার খুব ভালো বন্ধুত্ব, যার জন্য আমাকে আমার ক্লাস টিচার আমাদের আলাদা আলাদা বসিয়েছে, তাকে আমি দেখি স্কুলের ব্যাকপ্যাক নিয়ে দৌড়াতে হাঁপাতে ক্লাসরুমে ঢুকছে। মিসকে বলছে, মিস ম্যায় কাম ইন? তো আমি না অবাক,
অ্যাজ তার আগের মোমেন্টস পর্যন্ত আমি ওকে ঠিক সামনে দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম, ওই বেঞ্চের ওখানে অ্যাসেম্বলি করতে দেখেছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। মানে কি হলো ব্যাপারটা, ও তো এখানেই ছিল, ওখানে করে গেল, ঢুকছেই করে। আমি অবাক, আমি মিসকে তখন চলে আসি, মিস মিস, আমি তখন কাঁপছি, আমার বমি পাচ্ছে ভয়তে, আই ওয়াজ হেলা স্কেয়ার্ড, আমার ওই মোমেন্টে ফেটে গেছে, রীতিমতন ফেটে গেছে। আরে কি দেখলাম আমি, হোয়াট দ্য হেল ওয়াজ দ্যাট দেন। আমি মিসকে আমার কাছে এসেছে, আমি মিসকে বলছি, মিস ও এখানে তো, ও তাকে ছিল, আমি মিসকে কনফিউজ করে দিচ্ছি। আর আমার ফ্রেন্ড আমার দিকে তাকিয়ে দিলে, এ কি বলছে, কি বলছে, শি ইজ গোয়িং ক্রেজি। আমি ওকে গিয়ে বলছি, ভাই তুই আমাকে সত্যি সত্যি বল তুই কখন এসেছিস আজকে। তো ও আমাকে আর মিসকে বলছে, আমার আজকে লেট হয়ে গেছে, ওকে ওর বাবা স্কুলে দিয়ে যেত। তো ও বলছে যে এরম ট্রাফিকের জন্য লেট হয়ে গেছে, এর জন্য এতটা দেরি হয়ে গেছে আমার ঢুকতে। আমাকে বলছে তুই আজকে 10:30টায় আগে স্কুলে আসিসনি। ও বলছে যে না না, আমি অত তাড়াতাড়ি স্কুলে এসে কি করবো। আমার তখন লেজেড কাঁদো কাঁদো অবস্থা, আই এম অন দ্য ভার্জ টু ক্রাই মাই আইজ আউট, যে কি আমি কি দেখলাম তাহলে। তো যাই হোক, আমাকে আমার ক্লাস টিচার ওয়াশরুমে নিয়ে গিয়ে আমার মুখ টুক ধোয়ায়। আমি মিসকে বলি, মিস আমার সাথে এই জিনিস হয়েছে, জানো এরকম হয়েছে। আমাকে তখন মিস একটা খুব অদ্ভুত জিনিস বলে, মিস ওটাই আমার কমতি ছিল, মানে ওটা শোনার। আমি তো আরো কনফিউজ হয়ে গেছি ওটা শোনার পর। মিস আমাকে বলছে, আমি যাকে মানে স্কুলে একদম তখন 10:30টায় এসে যাকে দেখেছিলাম, সেও আমার ওই ফ্রেন্ডটা ছিল, আর আমার সামনে এখন যে দাঁড়িয়ে সেও আমার ওই ফ্রেন্ডটা। পেন দুটো পরে আমি আমার ওই দুটো পেন আমার ব্যাগে পাই। আমি আমি বুঝতে পারছি না জিনিসটা হয়েছিলটা, কেউ কি আমার ব্যাগে এসে পেন দুটো রেখে দিয়েছিল, মানে বা সেও হঠাৎ করে আমার ব্যাগে করে পেনটা কেন রাখতে যাবে, আমি না বুঝতে পারলাম না ঠিক কি হলো। তো যাই হোক, আমি তাই জন্য বললাম হয়তো পুরোটাই হ্যালুসিনেশন, আমি হয়তো ভেবেছি সেই কাজটা আমি করেছি বাট অ্যাকচুয়ালি করিনি। আমি তারপর কোনোদিন ওটাকে নিয়ে অত কিছু ভাবিনি। দ্য ফ্যাক্ট, আমার একটা এই ইনসিডেন্টটা হওয়ার পর, যাই হোক, আমি একটা গল্প অন্তত এই প্ল্যাটফর্মে তো বলতে পারছি, দ্যাটস এ গুড পয়েন্ট। তো এটা হচ্ছে ব্যাপার, বাট আই স্টিল ডোন্ট নো হোয়াট ওয়াজ দ্যাট, ওয়াজ ইট মাই হ্যালুসিনেশন অর সামথিং ওয়াজ দেয়ার, মেবি ইটস আ টোটাল অ্যাঙ্গার, I don't know. If you want to know more such stories, then don't forget to follow me. That's it for today. Have a good day. Ta-da.